এটা আগের দিন সন্ধেবেলা ছিল। সন্ধেবেলা আমার তো শরীরটা খুব খারাপ, সবসময় বলি থাকি। তা প্রার্থনা করি, প্রার্থনা না করে আমি কিন্তু ঠাকুরের একটু ধ্যান করে নিচ্ছি গো। ঠাকুরের ধ্যানে আমি বসেছি, আর চেয়ারের উপরে বসেছি, একদম নিচে বসতে পারি না। হাত পা কোমর সব ব্যথা, কোমরটা একবারে ছিঁড়ে পড়ে যায়। কেন যে এরকম হলো, কোমরটা না একদম ছিঁড়ে পড়ে যায়। মানে কিছুদিন আগে পড়ে গেছিলাম, কিন্তু সেটাই কি কারণ বুঝতেও পারছি না। তখন কিন্তু হাঁটু দুটো ব্যথা ছিল, হাঁটুগুলো ছুলে টুলে ব্যথা ছিল, কিন্তু কোমরে অত লাগেনি। আর এখন দেখি কোমরটায় এত মানে ব্যথা, ওই জন্য আর নিচে বসছি না, এবারে চেয়ারে বসে বসে ধ্যান করে নিলাম। আর এটা হলো পরদিন সকালবেলা শরীরটা বড্ড খারাপ, রাতে কিচ্ছু খাইনি। পরদিন বর বলল চলে যাও, আল্ট্রাসাউন্ড করে আসো। আমাকে ডাক্তার দেখিয়েছি তো, আল্ট্রাসাউন্ড করতে বলেছিল, তাই শুয়েছিলাম। উঠে তারপরে ভাবলাম না, ঘুমিয়ে থাকি। পরে বর নিজে নিজেই খেয়ে চলে গেলো। আগের দিনে রান্না ছিল, ছিল হচ্ছে ভাজা আর ভাত, সেটাই খেয়ে চলে গেলো একাকার নিজে নিজে নিয়ে। আমি তারপরে উঠে নিয়ে যে বর বলল তুমি যাও গা ছেলেকে নিয়ে, ছেলে তো আসে, ও কলেজে যায়নি, যে ডাক্তার দেখিয়ে এসো। তার জন্য আমি এই ভাতটা তাড়াতাড়ি বসিয়েছি, যে ভাত আর ডাল করে চলে যায়। আর রাতে কালকের অনেক মাংস আছে। এই যে আমার ডালটাও হয়ে গেল। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে তোমাদের আবারও অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আর সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর এই যে দেখো আমি এদিকে কিন্তু এই মাংস বসিয়ে দিয়েছি, জালও হয়ে গেলো, মাংস হয়ে গেলো, ভাতও হয়ে গেলো, সব পরিষ্কারও হয়ে গেলো, ওটাই দেখালাম। তারপরে কিন্তু আমার চান হয়ে গেল, ঘর দুয়ার মুছে চান টান করে পুজো পুজো দিয়ে খেতে বসে গেছি। কারণ কালকে জানো তো বন্ধুরা, রাত্রেবেলা আমি কিচ্ছু খাইনি গো। এই যে দেখো আমি খেতে বসে গেছি, আর তখন কিন্তু বাজছিল 11:30। তাহলে সবাইকে গুড মর্নিং, কেমন? এই যে দেখো আমি খেতে বসে গেছি। কী ছিল খাবারে? এই যে কুমড়ো সেদ্ধ, কাঁকরোল সিদ্ধ, আর গাজর সিদ্ধ, আলু সেদ্ধ। আজকে না অত কিছু সেদ্ধ দিইনি, এর আগের বার অনেক সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আমার নিজেরই কেমন গায়ে বললো, মানে কেমন জানি লাগছিল, এত সিদ্ধ দিয়েছি, ভাল লাগছিল না খেতে ডালটা। এই জন্য আজকে পরিষ্কার করে 4 রকমের সেদ্ধ দিয়েছি। খেতে যে এতই ভালো লাগছিল, কারণ জানো তো কালকে রাতে খাইনি, ওই আগের দিন মাংস করেছি তো, মানে কালকে মাংস করেছি, খেয়ে না সন্ধ্যের থেকে প্রচণ্ড পেট ব্যথায় কষ্ট করছিলাম। তবুও কিন্তু আমি রিলস বানিয়েছি, তারপরে যে ফেসবুকে লাইভে বসেছিলাম। তোমরা আমার যে যে এই ইউটিউব দেখো, এই দেখো 12:10 বাজে, আর এইদিকে দেখো আমার খাওয়া হয়ে গেলো, এই দেখো আমার পুজো হয়ে গেলো। একটু সেদ্ধ ভাত খেয়ে নিলাম চান করে পুজো দিয়ে। আর এদিকে 12:10 বেজে গেছে, বিছানার কি হাল দেখাচ্ছি। কারণ বিছানা তো তুলিনি, বিছানা তুলবো কি, এক তো শুয়েছিলাম। তারপরে বর বললো যাও ডাকতে, যে আল্ট্রাসাউন্ড করে আসো। তাড়াতাড়ি উঠে রান্না বাড়া করতে চলে গেছে, যে বিছানা পরে পাতবো। আর বিছানাটা সকাল সকাল কেন পাতিনি জানো বন্ধুরা, এক সাইডটা আমার পুরো ভেজায়, জানলাটা দেখতে পাচ্ছ, জানলা দিয়ে প্রচণ্ড জল আসে, তা ভেজা ছিল, ওই জন্য পাতিনি। তা ছেলে এখন বলছে 12টা বেজে গেছে মা, সকাল থেকে এরম করে রেখেছো, এখন একটু বিছানাটা পাতো, নাহলে না বসতেও আমার ভালো লাগে না, আর তুমিও শুয়ে থাকবে, যা পাতো। পরে এই জন্য 12:10 আমি বিছানা পাততে গেলাম। আজকে সব এলোমেলো কাজ। বিছানা পাতলাম 12টায়, দুপুরের খাওয়া খেলাম 11:30টায়, আর দুপুরে ভাবছি খিদা লাগলে আবার খেয়ে নেবো। এইদিকে দেখো আমার বিছানা তোলাও কমপ্লিট হলো। এই দেখো 12:15 বাজে, দেখেছো বেলা, কী আর বলবো। তারপরে এই যে দেখো ছেলেকে বলছি যা আমাকে একটা ধুয়ে আপেল এনে দে, আমি খাবো, যা অসুস্থ মানুষ, মাকে নিয়ে এসে দে, ধুয়ে এনে দিবি।
এই যে শুয়ে পড়েছি, এখন কিন্তু 12টা 10 বাজে। ছেলে বলছে আমার জন্য একটা আপেল ধুয়ে নে। ছেলে বলছে খিদে পেয়েছে মা, আমি একটা আপেল খা। ও তো খাবে না, আর আমি না আপেলের খোসা খেতে পারি না। ছেলে বকছে উঠে উঠে খাও, বসে খাও, গলায় লাগবে। তারপরে আর ছেলেকে বলছে আমি না আপেলের খোসা খেতে পারি না। আর ছেলে বলছে আমি আপেল খাবোই না। তো আমি বলছি আর একটু পরে ভাত খা, কেবল 12টা 10 বাজে। ও তো টিফিন খেয়েছে, আমি তো টিফিন খাইনি, ওই জন্যে ভাত খেয়ে নিলাম। আর আগের দিন খাইনি। আর ও টিফিন করে দিয়েছিলাম, ওকে একটা কলা খেয়েছে, আর হলো তোমার খেয়েছে, ম্যাগি বানিয়ে দিয়েছিলাম 2 প্যাকেট ম্যাগি খেয়েছে। এই স্যুপ স্যুপ করে এক বাটি ম্যাগি বানিয়ে দিয়েছি, ওটা খেয়েছে। কিন্তু আমি কিন্তু আজকে অত ভিডিও করিনি, তার কারণ আমার শরীরটা বড্ডই খারাপ, কোনো এনার্জি নেই, কিচ্ছু নেই। আল্ট্রাসাউন্ড করলে বোঝা যাবে, ধরা পড়বে যে পেটটা কেন ব্যথা, উপরের পেটটা খুব ব্যথা, আবার জলে দাও দাও করে আগুনের মতো, গলা বুক জলে, একবার শুনলাম অম্বল, এখন এত পেটেও ব্যথা করছে। কেন করছে ওই জন্য দেখতে হবে, ওই জন্য বরকে বললাম, না আল্ট্রাসাউন্ডটা করেই দাও। তাই ও বললো চলে যাও, আজকে পরীক্ষা করে এসো। তা পরীক্ষা করে আসি, আসার পর কী হয়েছে অবশ্যই তোমাদের জানাবো। কেমন বন্ধুরা, তোমাদের না জানালেতে ভালো লাগবে না, তোমাদের সাথে সব কথা শেয়ার করতে ভালো লাগে, তাই বলি গো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। অবশ্যই 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 কমেন্ট করো। অনেকে তো দেখো কিন্তু কেউ তোমরা কমেন্ট করো না। প্লিজ 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 বন্ধুরা কমেন্ট করো, লাইক করো। আর আমাকে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে অনেক 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 সাপোর্ট করো, কেমন বন্ধুরা। তা পরে আবার ভিডিও নিয়ে আসছি, দেখা যাক। ওরা খাবে তখন যদি ভিডিও করি তো করবো, তারপরে শেষ করব। তা নাহলেতে এখানে শেষ করতে হবে, এই আর কি। এই দেখো আজকে রান্না করেছিলাম, এই যে শশা কেটে নিয়েছি, কিছু তো তেমন করিনি। আর এই যে সেদ্ধ ডাল করেছি, তাও দেখেছো অল্প একটু করেছি। আর এটা কালকের মাংস ছিল, এই যে। আর শশা একটু কেটে নিয়েছি। এবার থালটা নিয়ে বসেছি ছেলেকে খাওয়াবো বলে। এবার ভাত বেড়ে নিচ্ছি, এই যে আমি একটু ভাত খেয়েছিলাম, ভাতটাও অল্প করেছি, সব অল্প করেছি। এই যে ছেলের জন্য ভাত বাড়বো, তার জন্য থাল নিয়ে বসেছি, ছেলেকে খাইয়ে দিব। আজকালকার দিনে আমরা মায়েরা খুব বাজে স্বভাব করছি, এত শরীর খারাপ তবু কিন্তু ছেলেকে আমিই খাইয়ে দেবো, কারণ অভ্যাস করে দিয়েছি যে এখন ওরা খেতেই চায় না, না আমার ছেলে না দিদির ছেলে, জানো তো কি বলবো। এখানে তো আমার ছেলেকে খাই দিই, ওখানে আমার ছেলে দিদির ছেলে, ওদেরকে খাইয়ে দিতে হয় একবারে। ওকে খাওয়া দাওয়ার পর আবার দিদির ছেলে। আর এই যে দেখো ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। এরা এখন কি করবে, কেউ একা হাতে কিছুতেই খেতে শিখেনি। ওই দেখো আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি, এই যে। তাহলে ভিডিওটা বড় করছি না গো, এখানে রেখে দিচ্ছি, কারণ বর এখন আসেনি, কখন না কখন আসবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে পরের ভিডিওতে। আর আমরা মায়েরা যে খারাপ অভ্যাস, ছেলেদের খাই দিয়ে হাতগুলো ব্যথা করে, আর কি বলবো, করার কিছু নেই।